জনের মৃত্যু সংবাদ পাইছি, কিছু কিছু আরো 4-5 জন আহত হয়ে হাসপাতালে গেছে, কারো হাত পা নাই, এরকম অবস্থায় আছে। আমরা ওই ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলমান। তবে জনগণের এত ভিড়, এই জনগণের ভিড়ের কারণে আমাদের ফায়ার সার্ভিস প্লাস থানা পুলিশ প্লাস যারা উদ্ধার কাজে আছে সবার তৎপরতা কার্যক্রম বিঘ্ন করতেছে। এখানে কিছু মোবিলের তেল তুল পরে আছে, আগুন ধরে গেলে আরো লোকজন হতে হওয়ার সম্ভাবনা আছে। 3 জন মারা গেছে, আর 5 জন আহত হয়েছে। ওরা চট্টগ্রাম মেডিকেলে আছে। আমরা ওই যে লাশ কেটে কেটে বের করতেছি। তারপর আমাদের যে ট্রেনের নিচে যে গাড়িগুলি আছে ওগুলি দেখছে ফায়ার সার্ভিস কেটে বের করতেছে। বের করার পরে আমরা আরো নিশ্চিত হতে পারবো যে ওইটার নিচে আরো লাশ আছে কিনা। আমাদের উদ্ধার কাজ তৎপরতা গেছে, জনগণের ভিড়ের কারণে উদ্ধার কাজ কিছুটা দেরিতে হচ্ছে। আপনাদের প্রাথমিক তথ্য কি বলছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? প্রাথমিক তথ্য হচ্ছে এই ট্রেনটা কক্সবাজার থেকে আসতেছিল, আর ওই চাঁদগাঁও এলাকা থেকে কিছু সিএনজি প্রাইভেট কার লেগুনা মোটরসাইকেল ওরা ওইখান থেকে সিগন্যাল অমান্য করে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে আসতেছিল। চলে আসার কারণে ট্রেন দ্রুত সামাইতে পারে না, ওর সবাই ট্রেনের নিচে সব গাড়িগুলি পড়ে যায়। একটা গাড়িও ট্রেনের বাহিরে নেই, প্রত্যেকটা গাড়ি ট্রেনের নিচে কাটা পড়ে গেছে। 7-8টা গাড়ি হবে, প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, লরি আছে, মোটরসাইকেল আছে, সিএনজি আছে। একটা ইঞ্জিন আমরা নিয়ে আসছি ওই যে ট্রেনটা আহত দুর্ঘটনায় কবলিত হচ্ছে এই ট্রেনটা উদ্ধার করে নেওয়ার জন্য। আমরা আসলে জানতে পারি যে একটা ফেসবুক লাইভের মাধ্যমে আমরা বিষয়টা জানতে পারি, এবং জানার সাথে সাথে আমরা বেশ কয়েকটা টিম এখানে পাঠিয়ে দিয়েছি। আমাদের সেক্টর ওয়াইজ কাজগুলো করতেছে, শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতেছে, রেস্কিউ টিমের সাথে কাজ করতেছে। তারপর যারা হচ্ছে বিভিন্ন উৎসুক জনতা এখানে ভিড় করে বিভিন্নভাবে আহত হচ্ছে, কাজ করার সময় যারা আহত হচ্ছে তাদেরকে ফার্স্ট এড দেওয়ার জন্য আমাদের একটা ইমিডিয়েট ফার্স্ট এড টিম এখানে উপস্থিত ছিল পরপর, এবং আমরা হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা আমাদের একটা টিম এখানে কাজ করতেছে। আসার পর এখানে 5টি গাড়ি ছিল, 5টি গাড়িতেই আসলে যাত্রী ছিল মোটামুটি, এবং পরবর্তীতে জানতে পারি যে 2 জন স্পট ডেট হয়। জি জি, যেটা এখন 3 জনে পরিণত হলো, এবং বাকি ইনফরমেশন গুলো আসলে আমাদের কোনো স্পেসিফিক ইনফরমেশন নাই। একটা গাড়িতে যাত্রী ছিল মোটামুটি আহত ধরা যায় 17-18 জন মতো ধরা যায়, তবে আমাদের কাছে কনফার্মেশন নাই। ডিজিটালি সারা পৃথিবী চলছে, আমরা কিন্তু ম্যানুয়ালি চলছি। এখানে দেখুন একটা ব্যাপার হলো যে ট্রেনটি যখন উঠে আসে, যদি অটো সিগন্যালিং ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু ট্রেনটা উঠে আসবার কথা না। যখন যানবাহন রাস্তায় উপস্থিত, যখন এই রেলপথটাকে আমরা দুভাবে ব্যবহার করছি। একটা হলো যে আমরা ট্রেন চালাচ্ছি, আবার ট্রেন চলে যাওয়ার পরে যানবাহন চালাচ্ছি। তাহলে আমাকে অটো সিগন্যালিং ব্যবস্থায় চলে যাওয়া অত্যন্ত জরুরি। আমরা প্রায় সময় দেখছি এখানে উল্টো পথ দিয়ে যানবাহন চলে আসছে, ট্রেন আটকা পড়ছে। অন্যদিকে আমরা এই লাইনে উল্টো পথে মোটরসাইকেল সব সময় চলছে, এটাও দেখছি। যখনই একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু অন্যান্য যানবাহনগুলো আটকা পড়ে যায়। আজকে যেটা ঘটেছে এটা আমি রেল বিভাগের স্পষ্টত গাফিলতি এখানে ফুটে ওঠে। এখানে দেখতে পাচ্ছি যখনই যানবাহন রাস্তার উপর উপস্থিত তখন সিগন্যাল না মেনেই কিন্তু ট্রেনটা চলে এসছে। যদিও কোনো সময় আমরা দেখি ট্রেনের সিগন্যাল দেওয়ার পরেও এই যে সিএনজি চালকেরা বেপরোয়াভাবে উঠে আসে। তারা মনে করেন আমি 2 মিনিটের মধ্যে চলে যাব, কিন্তু 2 মিনিটে গিয়ে কোথাও যদি আটকে যায়, এই ধরনের যে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, এগুলো কিন্তু আমাদের সবার মাথায় রাখা উচিত।